নমস্কার আদাব, পেশ করছে আমাদের ইউপি স্পেশালের দ্বিতীয় সপ্তাহ চতুর্থ কেস। আজ আর কাল আমরা আগ্রাতে থাকছি। ক্রাইম পেট্রোল সতর্ক। মা, আমার এই পুতুলটা চাই। বাবু, তোমার বাড়িতে কতগুলো ডল আছে, আমরা অন্যদিন নেব, ঠিক আছে? কিন্তু এরকম তো নেই না। বাবু জেদ করে না, বললাম না অন্যদিন। না মা, আমার এই পুতুলটাই চাই, আমার এই পুতুলটাই চাই, আমার এইরকম পুতুলই চাই। চলো, এরকম করো না, ওঠো। আমার এইরকমই পুতুল চাই। না, তুমি যতক্ষণ না দেবে আমি চলো, ততক্ষণ ওঠো, উঠবো না। চলো বাড়ি চলো, চলো। না, আমার এইরকম পুতুলই চাই, তারপর আমি বাড়ি যাব। আরে মানসী, বাড়িতে পৌঁছে গেছো? বাড়ি না পৌঁছলে ল্যান্ডলাইন নাম্বার থেকে কি করে ফোন করতাম তোমায়? আরে হ্যাঁ। আর শোন, পরোটাটা গরম করে নিস খাওয়ার আগে। ওসব পরোটা টরোটা চাই না মা, আমার মোবাইল ফোন চাই। আবার এক কথা, তুই 18 বছরের হ, তারপর দেখবো। না, এখনই চাই। বাবু তো স্কুলেও অ্যালাউড নয়। ওই সব কিছু আমি সামলে নেব, তুমি শুধু ফেরার সময় আমার ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসবে। ব্র্যান্ড আর মডেল তোমার জানা আছে। মানসী, বাচ্চাদের মতন জেদ করা কবে ছাড়বি? আজ, এক্ষুনি। আর শুধু জেদি নয়, পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি আমি, সুইসাইড করতে আমি যাচ্ছি, ঠিক আছে? বাই। মানসী, 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 মানসী। মোবাইল এনেছো? মা, নেক্সট টাইম শুধু হুমকি দেব না, হয় মোবাইল না হলে আমার ডেড বডি। মানসী মোবাইল পেল। যে ব্র্যান্ডে চেয়েছিল, যে মডেলে চেয়েছিল, মানসী সেই মোবাইলই পেয়েছিল। যখন সন্তানের জেদ, হুমকি তথা বিদ্রোহের পর্যায়ে নেমে আসে, তখন প্রায়শই মা বাবা নতজানু হয়ে পড়ে। কিন্তু সন্তানদের দাবি পূরণ করলেই কি এই ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ হয়ে যায়? প্রয়োজন মেটানো আর সন্তানের সব দাবি মাথা পেতে নেওয়া, এই দুটোর মধ্যে একটা জোরালো পার্থক্য আছে। কিন্তু এই বিষয়ে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। না হলে ধীরে ধীরে সবকিছু এতই ধরাছোঁয়ার বাইরে চলে যায় যে যদি শব্দটা বলাও তখন অর্থহীন হয়ে দাঁড়ায়। Ivan. Hot, na?
বুক ট্রে বুকিং ক্যান্সেল করে দিই। ভেবে নে, যদি জানতে পারিস ফ্রন্ট রো সিট, বেচারা গরিব, ডাউন মার্কেট, ডিএম। স্টুপিড, আমি কোথায় মেসেজ ডিএম হতে চাই? তো জানা, দেখিয়ে দে তো স্টাইল, হয়ে যা এন্টারটেনমেন্ট। ওয়াচ মি বেবস। সরি। আমি তোমার ইশারা বুঝতে পেরেছি। ইশারা বোঝার জন্যই দেওয়া হয়। আজ পর্যন্ত আমার ইশারা কখনো লক্ষ্যচ্যুত হয়নি, আর পরেও কখনো হবে না। অনেক দিন ধরে বলছি তোমাকে, ওকে এতটা ছাড় দিও না। এখন দেখো, নিজে একটা কাটা ঘুড়ির মতো নাচছে আর তোমাকেও নাচাচ্ছে। আমার লাইফে ওই তো একমাত্র আছে। কিন্তু লাইফটাও তো একটাই না, প্রাণ থাকলে তবেই তো মান থাকে। কি করব না না, কিচ্ছু বুঝতে পারছি না। মানুষই তো কথায় কথায় সুইসাইড করার হুমকি দেয়, ছোটবেলা থেকেই এইরকম। হ্যাঁ, কিন্তু ওর ছোটবেলায় তো তুমি ছোট ছেলে না। ঘুড়ির সুতোটা তোমার হাতে ছিল রেখা, যেটা তুমি অন্য হাত দিয়ে কেটে দিয়েছো। এখন না ঘুড়িটাকে দোষ দিতে পারো, না হাওয়ার গতিকে। যদি দেখ না, কখন থেকে ফোন করে যাচ্ছি, ফোনই তুলছে না। অদ্ভুত কথা বলছিস তুই। তোর মেয়ে 3 দিন ধরে বাড়ি ফিরছে না, আর ফোনও ধরছে না। তুই বলছিলে যে এর আগেও এরকম হয়েছে। আমার কথা শোনে কোথায়? দেখ, আমার কথা শোন, এই ব্যাপারটা এত লাইটলি নিস না। এবার যখন ফিরবে তখন ওকে একটু কড়াভাবেই বলিস। একটা কাজ কর, পুলিশ স্টেশন গিয়ে ওর একটা মিসিং কমপ্লেন লিখিয়ে নে। পুলিশ? হ্যাঁ, 2 রাত ধরে তোর 21 বছরের মেয়ে না বাড়ি ফিরছে না ফোন করছে। এমন কে আছে যে পুলিশ স্টেশন যাবে না? আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে এটাই করতাম। মানসী, তুমি এতদিন কোথায় ছিলে? আর আমার ফোনের জবাব কেন দাওনি? চিল মা। তুমি জানো তোমার মা কতটা চিন্তায় ছিল তোমাকে নিয়ে? তুমি জ্যোতি আন্টি না? হ্যাঁ, আমি জ্যোতি আন্টি, তোমার মায়ের বন্ধু। তোমার মায়ের জন্য আমার চিন্তা হয়। আমি তোমার বাড়িতে গিয়ে খাই নাকি? বা কখনো কোনো টাকা পয়সা নিয়েছি তোমার থেকে? মানসী, ছোটবেলা কখনো বমি করেছি তোমার উপর? বা কখনো তুমি আমার সুস্থ বডি পরিষ্কার করেছো? মানসী কিরকম অসভ্যতা! আরে মা, অভদ্রতা মতো ইনি করছেন। তোমার সাহস কি করে হলো আমাদের বাড়িতে নাক গলানো? হ্যাঁ, আর কোনো কাজ টাজ নেই নাকি তোমার? শুনলে না? গেট লস্ট। মানসী, জ্যোতি, তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, কি রে মানসী? চিল মা। শি ইজ লাকি যে আজকে আমি একটু টায়ার্ড। মানসী, তোর একটু খারাপ লাগে না? না লাগে তো মা, খুব খারাপ লাগে যখন বিয়ের গরম থাকে। মা, তুই কেন নিজের জীবনটাকে এরকম খারাপ করছিস? কেননা এটা আমার লাইফ,
তোর জীবনের সঙ্গে আমার জীবনটাও জড়িয়ে আছে, ভুলে যাস না। কিচ্ছু ভুলিনি আমি মা, সব মনে আছে। আমার তোমার জীবনের সব দিনগুলো মনে আছে, যেগুলো তুমি নিজের ইচ্ছেতে কাটিয়েছিলে। আমি কখনো কোনো প্রশ্ন করেছি তোমাকে? কখনো জিজ্ঞেস করেছি তুমি কেন বাবাকে ছেড়েছিলে? তোমার বাবা ভালো মানুষ ছিলেন না, আমাকে তোমার ভালোর জন্য এসব করতে হয়েছে। আমার ভালো থাকাটাকে অজুহাত দিও না। তুমি যা কিছুই করেছো নিজের জন্য করেছো, নিজের মতো করে করেছো। আমি কি জানি যে বাবা কিরম লোক ছিল? আমার তো না কিছু ভালো মনে আছে না খারাপ। মা, কাল তুমি আমাকেও বাজে বলে ছেড়ে দেবে? হ্যাঁ কি মা, ছেড়ে দেবে আমাকে? হ্যাঁ, তুই আজ পর্যন্ত আমার সঙ্গে এরকম ভাবে কথা বলিসনি। মা আমি এখন না এই কথা বলবো না অন্য কথা। আমি খুব ক্লান্ত, ঘুমোতে চাই। তুমিও ঘুমিয়ে পড়ো। গুড নাইট। আরে না, তুমি মানুষের কথা ভাবো না আমার কথা। দেখো রেখা, তোমার এই ভুল ধারণা পরিবর্তন করার শক্তি আমার মধ্যে নেই। আর বাড়িতে বসে বসে তোমাকে আমি আমার চিন্তার প্রমাণ দিতে পারবো না। আমাকে কাজে যেতে হবে, বাইরে গেলে কিছু রোজগার তো হবে। ঘরে বসে বসে তোমার সঙ্গে ঝগড়া করতে আমার একদমই ভালো লাগছে না। এমনিতেও তোমার রোজগার যথেষ্ট নয়, আর না তুমি আমাকে কাজ করতে দিয়েছো। আমি পড়াশুনো জানি, ভালো কাজ করতে পারি, কিন্তু না। বাজে কথা বলা বন্ধ করো। আমি তোমাকে কাজ করার জন্য কোনোদিনই আটকাইনি। ফালতু ঝগড়া করো না, বুঝেছো? প্রত্যেকদিন একই কথা নিয়ে ঝামেলা, এগুলো একেবারে একঘেয়ে হয়ে গেছে। হরি, আমি আলাদা হতে চাই। আলাদা মানে? আমি চিরকালের মতন আলাদা হতে চাই। আমি নিজের বাচ্চাকে একা মানুষ করতে পারি। করো, তুমি যা করতে চাও করো, কিন্তু করো। কিন্তু আগামী 6 মাসে আলাদা হওয়ার রেকর্ড দয়া করে আর আমাকে শুনিও না। আমার সন্তানের মধ্যে এই জেদ কোত্থেকে এলো? ও বিদ্রোহ করা কোত্থেকে শিখলো? এসবের পিছনে আমার দোষটা কোথায়? এই সমস্ত প্রশ্নের ঘোর অন্ধকারে ডুবে থাকা মা বাবা অনেক রাতই বিনিদ্র অবস্থায় কাটায়। প্রায়শই গোটা জীবনটাই পার হয়ে যায়। সমাজ হামেশাই প্রতিপালনের পদ্ধতিকে দায়ী করে। আঙুল সোজা মা বাবার দিকে তোলা হয়, কিন্তু প্রতিপালনের খামতিই কি এর একমাত্র কারণ? আমরা বেশিরভাগ সময় আমাদের স্বপ্ন সন্তানদের মাধ্যমে পূরণ করতে চাই। যে উচ্চতায় আমরা আমাদের সন্তানদের দেখতে চাই আর আমাদের বাস্তবের সত্যতা, এই দুইয়ের ব্যবধান অনেকটাই গভীর। আর সেই গভীরতাতেই কোথাও হয়তো সেই সত্যি লুকিয়ে থাকে যে আমাদের সন্তান এত জেদ কেন করে। For you. থ্যাংক ইউ। Cheers. তো তাহলে এই গাড়িটা তোমার নিজের? অফ কোর্স, আমার বাবা আমাকে বার্থডে গিফট দিয়েছেন। বাবা হলে এরকমই, বড়লোক নিশ্চয়ই। হোটেল চেইন আছে আমাদের এখানে, আগ্রা শহরে, কানপুরে, লখনৌতে। নাইস। তো আজ থেকে তুমি আমার মুমতাজ। খুব ইজিলি শাহজাহান হতে চাও দেখছি। আমাকে নিজের করা এত সোজা নয় সঞ্জয়। তাও ট্রাই করো, দেখা যাবে।
তুমি কতদিন এইভাবে আমাকে খুশি করবে? যতদিন তুমি চাও। কে ওই ছেলেটা? সঞ্জয় নাম ওর। তোমার ব্যাপারে কি ও সিরিয়াস? আমি ওর ব্যাপারে সিরিয়াস হইনি, এখনো তো না। আরে হ্যাঁ, ম্যাচস্টিক দে। শিট यार, ম্যাচেস নেই সালা, এবার কি করব? আরে বাট সালা, একটা জরুরি কথা বলার ছিল তোকে, এবার বিনা সিগারেটে টেনশন হবে। আরে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ এমনি সব ঠিক আছে। হ্যাঁ। ওই সঞ্জয় আছে না, ও আমায় প্রপোজ করেছে কাল রাত্রে, বিয়ে করতে চায় আমি। বিয়ে? তোকে? ও মাই গড। আমি জানতাম তুই হাসবি, কিন্তু শোন, ওর বাবার হোটেল চেন আছে। ও, কিন্তু এই হোটেল চেনে ডিস্কো আছে না নেই? আরে একবার ওকে বিয়ে করে নি, তারপর তো পুরো লাইভ ডিস্কো। কিন্তু ওর মা বাবা দেখা করবেন তোর সাথে? এখন দেখা তো করাতে চায়, তাই তো আর বলছিল। তুই এভাবে, আই মিন এই অবস্থায় যাবি? তো এটা কি খারাপ? দেখ আমার খুব সিম্পল ফান্ডা বস, আমি কখন আমার নিজের মাকে ইমপ্রেস করার চেষ্টা করিনি, তো এখন ওর মাকে কি করে করবো? কিন্তু তুই সত্যি সত্যি বিয়েটি নিয়ে ভাবিস? আই মিন তুই সিরিয়াসলি এত তাড়াতাড়ি? লাইফ আজ আছে কাল নেই, আর আমাকে বলেছে যে লাইফ টাইম আমি ভালো রাখবে। আর ভাব, মার সাথে এই রোজ রোজকার প্রবলেম ড্রামাই হবে না, টাকাও চাইতে হবে না আমার থেকে। এটা তো ঠিক। আরে ওটাই তো, দেখ আর ফাইনালি টাকাটাই সব লাইফে, আর এখানে তো টাকা নিজে আসছে সামনে থেকে, খাবো ঘুরবো মজা করবো আর কি। সানডে ফিক্সড, বাবা আমার সঙ্গে মিটিং। তুমি রেডি তো? এতে রেডি হওয়ার কি আছে, দেখাই তো করবো। নমস্কার আঙ্কেল। নমস্কার আন্টি। আর তোমার মা? তুমি বলেছো নাকি? এখনো না, বাট চিল, মার আপত্তি হবে না। শিওর? উনি তো আমাকে দেখেননি। দেখেছে তো মা তোমাকে, যখন তুমি রাত্রে আমায় ড্রপ করতে আসো। ও রিয়েলি? ইনফ্যাক্ট মা তোমাকে আমাকে কিস করতেও দেখেছে। কি? আগে হ্যাঁ, আমার শাহজাহান। আর মার পুরো কনফিডেন্স আছে যে তুমি যদি তোমার মুমতাজকে ঠিক করে কিস করতে পারো, তাহলে বাকি সব কনফিডেন্স নিয়ে করতে পারবে। তুমি যে কখন মজা করো আর কখন সিরিয়াস হয়ে যাও সেটা বুঝতেই পারি না। আই হোপ জীবনটা এমনিতে একটা ঠাট্টা, তাই এটা সিরিয়াসলি বাঁচা উচিত। তাই জন্য মদ খাও তো সিরিয়াসলি, মেয়ে চুজ করো তো সিরিয়াসলি। তুমি আমার ব্যাপারে একটুকু এখনো জানতে পারো না, আর এমনি প্রপোজ করে দিলে। সঞ্জয় মিশ্র বাবু এতটাও স্টার্ট নয় যতটা দেখাও। আমি ওর সঙ্গে দেখা করতে চাই। কেন? দেখেছো তো তুমি ওকে, যখন ও আমাকে ছাড়তে আসে। দেখা করে কি করবে? কি করব মানে? আমি ওকে জানতে চাই। ও তোমাকে বিয়ে করতে চলেছে, স্বামী পুরো জীবনের সঙ্গী। বিয়েটা খুব সিরিয়াস ব্যাপার, কোনো ছেলে খেলা নয়। অফকোর্স মা, তুমি তো খুব ভালো করে জানো যে স্বামী সারা জীবনের সাথী হয়, বিয়ে সিরিয়াস ম্যাটার। আমি সানডেতে যাচ্ছি ওর মা বাবার সাথে দেখা করতে, তারপর দেখছি তুমিও দেখা করেই নিও নিজের হবু জামাইয়ের সাথে। যদি ওই ছেলেটি ওই ফ্যামিলিকে বিলং করে, তাহলে যথেষ্ট ওয়েল সেটেলড আর ভালো মানুষ ওরা। আমার ওনাদের ব্যাপারে কোনো ডাউট নেই, কিন্তু তুই তো মানসীকে জানিস,
কোনো ব্যাপার নিয়ে সিরিয়াস নয়। একে তো অসভ্য আর মুখরা, তারপর এই সব বাজে অভ্যেস। ও এটাও জানে না যে বিয়ের পর সবকিছু বদলে যায়। আচ্ছা রেখা, তুমি কি এখনো মানুষের বাবার সাথে যোগাযোগ রেখেছো? যবে থেকে ডিভোর্স হয়েছে তবে থেকে ওনার সঙ্গে একদম কথা হয়নি, জিরো কন্ট্যাক্ট। আচ্ছা, তোমার কি মনে হয় মানুষের বিয়েতে ওর বাবাকেও এখানে আসতে বলা উচিত? বাবা সে হয় যে ভালোবেসে খেয়াল রাখে। জানি আমি, আর এটাও জানি যে এই সম্বন্ধটা মানুষের জন্য খুব ভালো হবে। একবার যখন ও সেটেল হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে না, তাহলে ব্যাস, ভবিষ্যতে সবকিছু ঠিকঠাকই হবে। তুমি নিশ্চিন্ত থাকো। আরে নিন না, নিন। আমাদের ছেলের পছন্দই আমাদের পছন্দ। আমাদের বড় ছেলে বিকাশ তার জীবন সঙ্গিনী নিজেই খুঁজে নিয়েছে, আর সঞ্জয়ও তাই করুক। পছন্দ না হওয়ার কোনো কারণই নেই। সঞ্জয়কে আমিও পছন্দ করি। আমার বিশ্বাস আছে যে সঞ্জয় আমার মেয়েকে খুব আনন্দে রাখবে, আর আশা করছি মানুষও ওর সব রকমভাবে সাথ দেবে। আমি বলছিলাম যে একটা ভালো দিন ঠিক করে এদের দুজনের বিয়ে দিয়ে দিই, কিন্তু ওদের প্রমিস করতে হবে বিয়ের পরপরই আমাদের নাতি নাতনির মুখ দেখাতে হবে। জীবনে আর কি চাই? আমাদের নাতি নাতনিরাই আমাদের সুখের মুখ দেখাবে। কি ঠিক বললাম তো? ঠিক বলেছেন দাদা। ওরা ভালো থাকুক, ওদের বাচ্চারা ভালো থাকুক, আর কি চাই আমাদের? মানসী আর সঞ্জয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল দুটো আলাদা আলাদা কারণে। দুজনেরই এটা বিশ্বাস ছিল যে জীবন এবার বদলে যাবে, আর দুজনেরই আশা ছিল, সবারই আশা ছিল যে যা কিছু হবে এবার ভালোই হবে। বিয়ের পর পরিবর্তন তো এসেছিল, কিন্তু মানসী প্রিপেয়ার ছিল না, একেবারেই ছিল না। যদি মানুষের সবকিছু নিজের মতো করে করতে চায়, তো আমি কি করতে পারি? ওকে যাই বলি না কেন, ও উল্টোপাল্টা কথা শুনিয়ে দেয়। এরকম চলবে না। এখনো এই বাড়ির বউ, ওর দায়িত্ব ওকে বুঝতে হবে। ওর নিজের কোনো দায়িত্বের বোধ নেই, অথবা ও ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে। দেখো, আমি বলছি আর একটু সময় দেওয়া দরকার। বিয়ে হয়েছে 4 মাসও হয়নি এখনো। সবকিছুর সঙ্গে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে তো। আমাদের সঞ্জয়ের তো এত টাইম লাগেনি। তুমিই তো বলেছো বিয়ের পর কত দায়িত্ববান হয়ে গেছে, কত বদলে গেছে আমাদের সঞ্জয়, আর নিজের কাজ কত সুষ্ঠুভাবে করছে। হ্যাঁ, সেটা তো ঠিকই। আর এই মেয়েটা দিন রাত শুধু ঝগড়া করার সুযোগ খোঁজে। প্রত্যেক রাতে ওদের ঝগড়া হয়। আর তুমি আড়ি পেতে ঝগড়া শোনো। আমি কেন শুনবো ওদের ঝগড়া? দেখো, সময়ের সঙ্গে সঙ্গে ওদের নিজেদের জায়গাটা বুঝতে দিতে হবে। বিয়ের পরে প্রাইভেসিটা খুব দরকার। সঞ্জয়, তোমায় আমাকে 7:30টার সময় পিক আপ করে ডিস্কে ড্রপ করার কথা ছিল, যেখানে সোনিয়া ওয়েট করছে। ইটস 9:30 নাও, তুমি এখন আসছো? ও ফোন করে করে বিরক্ত হয়ে গেল। ওকে তো বলতেই পারতে। আমাদের এখন বিয়ে হয়ে গেছে, বাড়িতে তো নানান রকম কাজ থাকে। তুমি তো আর আগের মতো নেই, তাই না? সঞ্জয়, আমি এই দিনটা দেখার জন্য কিন্তু বিয়ে করিনি। মানসী, বিয়েটা আমরা এই কারণেই করেছিলাম যে আমরা দুজন দুজনকে ভালোবাসি আর জীবনটা একসঙ্গে কাটাতে চাই, তাই না? হ্যাঁ, কিন্তু এরকম জীবন না সঞ্জয়। আমি একটা ভালো লাইফ চাই। মানসী, তুমি দেখতে পাচ্ছ না আমাদের তো সমস্তই রয়েছে, আর সব থেকে বড় কথা আমরা দুজন দুজনের জন্য রয়েছি। আর সুইটহার্ট, আমি তো দিনরাত পরিশ্রমও করছি। এর থেকে ভালো লাইফ আর কি হতে পারে বলো? ভালো লাইফ ওইটা ছিল যেটা আমরা বিয়ের আগে কাটাতাম। রোজ ঘোরাফেরা, এনজয় করা, ওইটা ছিল লাইফ। আর ওটাকেই ভালো করে কাটানোর জন্য বিয়ে করেছিলাম আমরা। শুধু পার্টি করাটাই ভালো জীবন নয় মানসী। তুমি ব্যাপারটা দেখবে, শুনবে, তবে তো ভালো লাগবে না? আমি শুধু এটা বুঝতে পারছি যে এই বাড়িতে আমি একটা কয়েদি, যাকে পুরো দিন বাড়িতে বসে থাকতে হবে আর আরতির কথা শুনতে হবে। আর ওর কথা তো ভীষণ এক্সাইটিং। সবজি কেনা, মন্দির যাওয়া, টিভি দেখা। ফর গড সেক সঞ্জয়, সঞ্জয়, আমি তোমার সাথে লাইফ কাটাতে চাই। তোমার সাথে ডিস্ক যেতে চাই, মদ খেতে চাই, এনজয় করতে চাই। তোমার এই লং ড্রাইভস মনে আছে তাজের পাশে? কত মজা করতাম আমরা, শাহজাহান আর মমতাজ। সেট।
মানসী, আমার সে সব কিছু মনে আছে, আমি কিচ্ছু ভুলিনি। খালি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রায়োরিটি পাল্টে গেছে, আমাদের সব ম্যানেজ করতে হবে। মানসী, আমি সত্যি তোমার জন্য একটা তাজমহল তৈরি করতে পারি, যেখানে আমরা আর আমাদের বাচ্চারা থাকতে পারে। এবার আমাদের বাচ্চার দরকার, ঠিক তোমার মতো ফুটফুটে বাচ্চা। গুড নিউজ আছে মানসী। আমি প্রেগনেন্ট নই না? চুপ কর পাগল, পুরোপুরি প্রেগনেন্ট তুই, 100% কনফার্ম মা হতে যাচ্ছিস তুই। এক্সাইটিং লাগছে না বল? সঞ্জয়, 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 দরজা খোলো। কি হলো মানসী, এত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না তো আর কি করব? দেয়ার ইজ এ সিরিয়াস প্রবলেম, আই এম প্রেগনেন্ট। এ তো দারুণ খবর, আমি বাবা হতে চলেছি। ওয়াও, দারুণ খবর, কুল। কুল? হোয়াট ইউ মিন কুল? ঠকানো হয়েছে আমাকে। তুমি প্রোটেকশন ইউজ করতে না সবসময়, তো কি করে হলো আমি প্রেগনেন্ট? কি করে হলাম? হ্যাঁ, হয়ে গেছো তো হয়ে গেছো, এমনিতেই তো আমাদের তাড়াতাড়ি বাচ্চার দরকার ছিল। না 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 না, আমার এত তাড়াতাড়ি বাচ্চা চাই না, অনেক দিন পর্যন্ত চাই না। ইনফ্যাক্ট কখনো চাই বা না তাও আমি জানি না। ঠকানো হয়েছে আমাকে। তুমি প্রোটেকশন ইউজ করতে না সবসময়, তো কি করে হলো আমি প্রেগনেন্ট? কি করে হলাম? হ্যাঁ, হয়ে গেছো তো হয়ে গেছো, এমনিতেই তো আমাদের তাড়াতাড়ি বাচ্চার দরকার ছিল। না 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 না, আমার এত তাড়াতাড়ি বাচ্চা চাই না, অনেক দিন পর্যন্ত চাই না। ইনফ্যাক্ট কখনো চাই বা না তাও আমি জানি না। হ্যাঁ বাবা সঞ্জয়, বলো কেমন আছো? মা, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? মানসী প্রেগন্যান্ট। আরে বাহ, এটা তো সত্যি একটা গুড নিউজ। কিন্তু মানসী আমাকে ফোন করে কেন বলেনি? সেটাই তো প্রবলেম মা, মানসী এটাকে গুড নিউজ মনেই করছে না। মা, এখন আপনি কিছু একটা করতে পারেন। মানসী তো কোনো কথাই শুনছে না, ও সেই হইচই করে আগের মতোই জীবন কাটাতে চাইছে, আর কিচ্ছু না। ও তো ওর ঘর থেকে বাইরেই বেরোচ্ছে না, একটু নার্ভাস আছে। আমি ওর সঙ্গে কথা বলি, সব ঠিক হয়ে যাবে। আপনাকে বোঝাতে পারবো না এই খবর পেয়ে আমরা কতটা খুশি। সঞ্জয় পুরোপুরি চিটিং করেছে আর আমার সাথে। তুই জানিস 5 মাস হয়ে গেছে আমার বিয়ে, আর ও আমাকে একবারও কোথাও বেড়াতে নিয়ে যায়নি। আমি তোকে আগেই জিজ্ঞাসা করেছিলাম দ্যাট আর ইউ সিরিয়াস? ইয়ার সত্যি আমি তখন জানতাম না যে বিয়ে মানে এসব হবে। বেবি চলে যাওয়ার সময় ফেরত আসে না। আর তোর লাইফে সত্যি এখন এটাই যে তুই খুব তাড়াতাড়ি মা হতে চলেছিস, আর তোর আশেপাশে সব সময় কিউট কিউট সুইট সুইট বাচ্চারা ঘোরাফেরা করবে। শাট আপ রে সোনিয়া। আচ্ছা শোন, মা এসে গেছে, আবার একটা ভাষণ শুনতে হবে। আমি তোকে পরে ফোন করছি, বাই। কেমন আছিস মা? ছাড়ো না ফর্ম্যালিটিস। ইনফ্যাক্ট আজ কোনো লেকচার দেওয়ার বদলে এরকম কিছু করো না যে মানসী চল মা তোকে আমি নিতে এসেছি, বা কিছু এরকম যে যা মানসী যা, বাইরে গিয়ে নিজের মতো করে এনজয় কর। বলো না মা, এরকম কিছু বলো না প্লিজ। আমি জানি তুমি এরকম কিচ্ছু বলবে না, আর আমি এটাও জানি যে তুমি আমাকে কি বলতে এসেছো। এটাই না মানসী, নিজের রেসপন্সিবিলিটিস বোঝো, একজন ভালো বৌমা হও, একজন ভালো স্ত্রী হও, ভালো করে সংসার করো। ব্লা ব্লা। তোর রাগটা আসলে কি নিয়ে মানসী? সত্যি করে বল। তুমি সত্যি কথা বলো মা, যদি আমি তোমার লাইফে না থাকতাম তাহলে তোমার লাইফ কত ফ্রি থাকতো না? যার সাথে প্রেম করতে তার সাথেই থাকতে, লাইক এ মেমরি কার্ড, সেভ ডিলিট, সেভ ডিলিট। আমার জীবনের সবচাইতে ভালো জিনিস তুই মানসী, আর সব সময় থাকবি। অ্যাকচুয়ালি না মা, তুমি জানোই না যে ভালো লাইফ মানে কি হতে পারে। ওই সঞ্জয়ও জানে না। ওকে বিয়ে করে আমি ভুল নিশ্চয় করেছি, কিন্তু আমি সারা জীবন এই ভুলের জন্য শাস্তি পাবো না। বাবু, সবার জীবন কারুর না কারুর সঙ্গে অবশ্যই জুড়ে থাকে। তাই তো বলছি মা, এই জীবন বাধা ছিল, বাধা আছে, বাধা থাকবে, বাধা থাকার কথা। এটাই তো প্রবলেম। বে
মানুষই তুই উত্তর দিলি না। তোর এই রাগ, এই বিদ্রোহ কার বিরুদ্ধে? Cheers. আমার বিরুদ্ধে? কিন্তু আমি এমন কি করেছি? কি মা, আমি তোমায় বিয়ের অফার করলাম বলে আমি শত্রু হয়ে গেলাম? শত্রুতা তোমরা সবাই করছো আমার সাথে, আমার নেচারের বিরুদ্ধে গিয়ে। আমাকে একজন সুন্দর সাধারণ ভালো বাড়ির বউ করে রাখতে চাইছো, যে সারা জীবন ধরে সবার সেবা করুক আর সেই আনন্দেই নিজের প্রাণটা বার করে দিক। আর শত্রু তুমি আমায় বলছো? বাহ, ঠিক বলেছো। মা, তোর গর্ভে বাচ্চা নয়, অনেক মানুষের স্বপ্ন বড় হচ্ছে। ভুল। এই বাচ্চাটা আমার পেটে আমার ইচ্ছের বিরুদ্ধে এসেছে, আর এবার তোমরা সবাই এর রেসপন্সিবিলিটি নিচ্ছ। এবার সবাই আমাকে 24 ঘন্টা ধরে এটাই বলতে থাকবে যে এই বাচ্চাটা ভবিষ্যতে কেমন করে মানুষ হবে, আমার রেসপন্সিবিলিটি কি কি। বেসিক্যালি এখন আমার সাথে তাই হবে যা তোমার সাথে হয়েছিল। তুমি চাইতে না আমি হই, তোমার জন্য বাচ্চা বোঝা ছিল। তুই কি বাজে কথা বলছিস? আমার জন্য তুই কোনোদিনই বোঝা ছিলিস না মা। আমার তো সবসময় ইচ্ছা ছিল মা হওয়ার। তোমার ছিল, কিন্তু আমার নেই, না মা হওয়ার আর না তোমার মতো মিথ্যে কথা বলার, আর তারপর ওই মিথ্যেগুলোকে সত্যি ভেবে সারা জীবন কাটিয়ে দেবার। আমি একটা ভালো লাইফ কাটাতে চাই। মা, সঞ্জয় তোকে এত ভালো একটা জীবন দিয়েছে, তুই কেন ওর সঙ্গে এরকম করছিস? আমার কথা মান, যখনই বাচ্চা আসবে তখন তোরা দুজন আরো কাছে চলে আসবি, তুই বুঝতেই পারছিস না? হাঁ করো। কি লেখা আছে? ওয়ান্স আপন এ টাইম ওয়ান্স আপন এ টাইম অফিস। অফিস দেখো তো কে এসেছে, ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার। তারপর কি লেখা আছে দেখো? হাই বৌদি। দ্যাটস ইজি। দেখো বাবা এসেছে, বাবা এসেছে, বাবা। হ্যাঁ, সারাদিন কেমন কাটলো মামনি? হ্যাঁ, আজকে আবার লেট বাবা। আজ রাস্তায় বড্ড জ্যাম মামনি, বড্ড জ্যাম। কিন্তু কাল আমি তাড়াতাড়ি চলে আসবো। দেখো আমি ঠিক বিকেল বেলা চলে আসবো, ওকে? না বাবা, তুমি কালকে অফিসে যেও না, সব কাজ বিকাশ কাকুকে দিয়ে দাও, কাল শুধু আমার সাথে খেলবে। ওকে। মা, মানসী কোথায়? বাইরে গেছে। আরতিকে বলে গেছে যে সোনিয়ার সাথে কোথাও গেছে। আমার ফোন ধরছিলে না কেন? ওখানে খুব নয়েজ ছিল, রিং শুনতে পাইনি। মানসী, তুমি মেয়েকে এভাবে ফেলে চলে যেতে পারো না। কেন যেতে পারি না? 3 সপ্তাহ আগে তুমি আমায় প্রমিস করেছিলে যে আমরা বাইরে যাব, শুধু তুমি আর আমি। হ্যাঁ, সেটা হয়নি। জানো কেন? কারণ আমি একজন বিবাহিত পুরুষ এবং আমার একটা বাচ্চা মেয়ে রয়েছে, আর তার সঙ্গে সময় কাটানো ততটাই জরুরি যতটা তোমার সঙ্গে। কিন্তু তোমার তো এসবে কিচ্ছু এসে যায় না। তোমার তো এইভাবে বাড়ি থেকে বেরোতে আর তারপর নেশা করে টলমল টলমল করতে করতে বাড়ি ফিরতেই আনন্দ। পরের বার থেকে না এই লেকচারটা মেল করে দেবে আমায়, আর আমি কোনো মেন্ডোভিনের ট্যাবলেট নিয়ে চলে আসবো। প্রবলেম সলভড। এরকম ট্যাবলেট খেলে কোনো সমস্যার সমাধান হয় না মানুষ। তুমি জানো আজ মেয়ে তোমার নিভনো সিগারেট মুখে দিচ্ছিল, নেহাত মাওকে আটকেছে, তাই তোমার একটু লজ্জা হয় না? হয়তো লজ্জা হয় এটা ভেবে যে আমি নিজে হাতেই নিজের ডানা কেটে ফেলেছি। এটা বিয়ে না, জেল। জেল। এখানে আমি নিজের খুশির জন্য কিচ্ছু করতে পারবো না। একটা জিনিস খুব জরুরি মানুষই, ম্যাচিওরিটি, ধৈর্য। সময়ের সঙ্গে সঙ্গে আমরা সকলেই পাল্টাই। আমি না। এই আমি করাটা বন্ধ করো মানুষই। আমরা বলতে পারো না? তুমি, আমি, আমাদের মেয়ে, আমরা। আরে আর এটা তো আমরাই হলো, যারা এই দুঃখের গল্পটাকে আরো দুঃখের বানাচ্ছে। কিন্তু আমি আমার জীবনটাকে দুঃখের হতে দেব না।
বাই বাই। হ্যালো। হ্যালো সোনিয়া, সঞ্জয় বলছি। মানসী আছে ওখানে? না, কেন, কি হয়েছে? কাল বাড়ি ফেরার আগেও তোমার সঙ্গে ছিল? হ্যাঁ, কিন্তু তারপর তো বাড়ি চলে গেল। বাবা, মা কোথায় গেছে? কাছাকাছি গেছে শোনা। মা কি আমার উপর রেগে আছে বাবা? না তো। তাহলে তোমার উপর রেগে আছে? এসব কি বলছো তুমি? এরকম কিচ্ছু হয়নি। তাহলে মা বাড়ি আসছে না কেন? আমার মায়ের কথা খুব মনে পড়ছে। হ্যাঁ বাবা সঞ্জয়, বলো কেমন আছো? সব ঠিক আছে? হ্যাঁ মা, সব ঠিকই আছে। আসলে মানসী আছে আপনার ওখানে? না তো। কেন, কি হয়েছে? মাও কিছুদিন ধরে ডিস্কে যেতে চাইছিল, আমি নিয়ে যেতে পারিনি। পরশু রাতে নেশা করে বাড়ি ফিরে, তাতে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছিল। তারপর বাড়ি ছেড়ে চলে যায়। 2 দিন ধরে ওর কোনো খবরই পাচ্ছি না। ফোন করছি তো ফোনটাও ধরছে না। যদি কন্ট্যাক্ট হয় তাহলে ওকে বলবেন যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে। রানী ওকে খুব মিস করছে, আর আমিও। আমি ওকে খুব ভালোবাসি মা। চা কফি? সালা যাকে দেখো চা কফির কথা জিজ্ঞেস করে। চলো কফি বলে দাও, অ্যাটলিস্ট শুনতে তো ভালো লাগে। সিগারেট আছে? মানসীর বিদ্রোহ কার বিরুদ্ধে ছিল? সে কে ছিল যার প্রতি মানসী এতটা ক্ষুব্ধ ছিল? মানসী তার এই একগুঁয়ে বিরোধিতার মধ্যে দিয়ে আসলে কি হাসিল করতে চাইছিল? তা সে ছোটবেলার খেলনাই হোক বা যৌবনের লাইফ পার্টনার, মানসীর কাছে সব ক্ষেত্রেই নিজের ইচ্ছের কাছে অন্য কারো ইচ্ছে ধোপে টিকত না। সে পথ চলতে তো শুরু করলো জীবনটা নিজের টার্মস এন্ড কন্ডিশনস অনুযায়ী বাঁচতে, কিন্তু সে পিছনে আরো অনেকগুলো জীবনকে অসম্পূর্ণ রেখে গেল। এমন একজন মা যিনি সবসময় তাকে একটা ভালো জীবন দেওয়ার চেষ্টা করেছিলেন, এমন একজন স্বামী যে তার জন্য ভালোবাসার তাজমহল বানাতেও তৈরি ছিল, আর একটা মিষ্টি মেয়ে যে তাকে সবসময় মিস করত। কিন্তু এই তিনজনও মানসীর মনটা গলাতে পারল না। সকালে বাড়ি ছেড়ে যাওয়া মানসী কি রাতে বাড়িতে ফিরে আসবে? সে কি শুধুমাত্র নিজের বিষয়ে ভাবা বন্ধ করবে, নাকি সে সমাজকেই দায়ী করবে যা তার জীবনটা লন্ডভন্ড করে দিতে চাইছে? মানসীর বিদ্রোহের কাহিনীর দ্বিতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো ক্রাইম পেট্রোল সতর্কতে আগামী দিন আগামী পর্বে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন সঠিক সময় সঠিক পদক্ষেপ। সতর্ক থাকুন। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.